এবার নজর রাখি কোচবিহারের দিকে। পঞ্চায়েতে তালা খুললেন বিধায়ক। কারণ আপনারা জানেন কোচবিহারের ফুলবাড়ি 1 নম্বর পঞ্চায়েতের তালা ঝুলিয়ে দেওয়া হয়। তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ ছিল তৃণমূলের বিরুদ্ধে, সেই তালাই খুললেন বিধায়ক। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শুভঙ্কর। শুভঙ্কর, তালা মারার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে এবং সেই তালা খুললেন বিজেপি বিধায়ক, কি বলছেন তিনি? দেখো, অন্তরান ফুলবাড়ি 1 গ্রাম পঞ্চায়েত, এই গ্রাম পঞ্চায়েতটি বিজেপির দখলে রয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় এই গ্রাম পঞ্চায়েতের তালা ঝুলিয়ে দিয়েছিল তৃণমূল। তারপর এদিন সকাল থেকে বিজেপির যারা পঞ্চায়েত সদস্য, প্রধান সহ পঞ্চায়েত সদস্যরা সেই গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে তালা খুলে দেওয়ার দাবিতে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভে বসে ধর্ণা করে। কিন্তু তৃণমূল বা প্রশাসনের পক্ষ থেকে কেউ আসেনি। খবর পেয়ে তুফানগঞ্জের বিজেপি বিধায়ক মালতী রাভা তিনি নিজে ঘটনাস্থলে ছুটে যান এবং পঞ্চায়েত সদস্যের সঙ্গে কথা বলে সেই তালা খুলে দেন। শুভঙ্কর, তালা মারার কারণ কি জানিয়েছিল? তৃণমূল নেতৃত্বের যেটা বক্তব্য ছিল যে ওখানে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত গত 1 বছরে কোনো উন্নয়নমূলক কাজকর্ম করেনি, সে কারণেই ক্ষুব্ধ হয়ে স্থানীয় বাসিন্দারা ওই তালা লাগিয়েছেন। এর সঙ্গে তৃণমূলের কোনো যোগাযোগ নেই। বেশ, ধন্যবাদ। বিজেপি বিধায়ক মালতী রাভা রায় তিনি কি বলছেন? পশ্চিমবঙ্গে পদদলিত করা হচ্ছে, যে বিরোধী দলকে তারা নিশ্চিহ্ন করে দিবে। এই জন্যেই তারা যে বিরোধী দল বা বিজেপি ভারতীয় জনতা পার্টির নির্বাচিত সরকারকে, নির্বাচিত গ্রাম পঞ্চায়েতকে তারা কোন রাইটে তারা তালা দিয়েছে। জনগণের জনসেবা ব্যাহত হচ্ছে, প্রশাসনের মদতে এই যে পরিষেবা বন্ধ হচ্ছে, এর দায় কে নেবে? চাবি বিডিও অফিস থেকে নিয়ে এসেছে। বিডিওকে আমাদের এখানে যেদিন বন্ধ করেছে বারবার বিডিও অফিসে গিয়েছে আমাদের কার্যকর্তারা। কোন রাইটে তাদের বন্ধ করে দিয়েছে?